আইপিএল 2024-এ কোনো ফ্র্যাঞ্চাইজি সবার আগে সবার নিচে শেষ করেছিল আইপিএল 2024। তবে সেই দলে বড় রদবদল হয়েই থাকে। তার উপর আবার আইপিএল 2025 সালের আগে মেগা নিলামও আয়োজিত হবে। ঠিক এমনটাই হওয়ার সম্ভাবনা মুম্বাই ইন্ডিয়ান্সের। দলের তারকা ক্রিকেটার দল ছাড়ার কানাঘুষা থেকে অধিনায়ক বদল, মুম্বাই ইন্ডিয়ান্সকে ঘিরে একাধিক জল্পনা শোনা যাচ্ছে এবার। তবে গত মৌসুম শুরুর আগে ভারতীয় অধিনায়ক থাকাকালীনই রোহিত শর্মাকে অপসারিত করে হার্দিক পান্ডিয়াকে দেওয়া হয় দলের অধিনায়কতার ভার। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের রেকর্ড আইপিএল জয়ী অধিনায়ককে সরানোর এই সিদ্ধান্ত পল্টন অনুগামীরা ভালোভাবে নেননি। হার্দিকের বিরুদ্ধে মাঠে কটাক্ষও করা হয়। মুম্বাই ইন্ডিয়ান্সের দল লিগ তালিকায় সবার নিচে শেষ করায় হার্দিক পান্ডিয়ার বিপরীতে। উপরন্তু একাধিক রিপোর্টে দাবি করা হয় যে মুম্বাই ইন্ডিয়ান্সের শিবির নাকি দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এক দলে রোহিতকেই নিজেদের অধিনায়ক হিসাবে দেখতে চায়, অন্যদিকে দল আবারও হার্দিকের পক্ষে। মুম্বাই ইন্ডিয়ান্সের কর্ণধাররাও হার্দিকের পক্ষেই ছিল। এর জোরেই মেগা নিলামে রোহিত শর্মার দল ছাড়া জল্পনা প্রবল। হার্দিককে অধিনায়কের পদ থেকে অপসারিতও করা হতে পারে বলে এবার শোনা যাচ্ছে। তবে এবার সেক্ষেত্রে কে হতে পারেন মুম্বাই ইন্ডিয়ান্সের পরবর্তী অধিনায়ক? তবে খবর অনুযায়ী রোহিত শর্মা যদি দলে থেকে যান তাহলে তিনি নাকি দলের অধিনায়ক হিসাবে সূর্যকুমার যাদবকেই দেখতে চাইছেন। তবে রোহিত শর্মা বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিয়েছেন। তারপরে কিন্তু হার্দিক নয়, বরং সূর্যকুমার যাদবকেই টিম ইন্ডিয়ার টি-20 দলের নেতা হিসাবে নির্বাচিত করা হয়েছে। তবে রোহিত নাকি চান সূর্যই মুম্বাই দলের নেতৃত্ব দেখ। তবে গোটা বিষয়টা কতটা সত্যা তা এবিপি লাইভ যাচাই করে দেখেনি। তবে এবার প্রসঙ্গত জানা গিয়েছে যে রোহিত শর্মার পাশাপাশি কিন্তু সূর্যকুমার যাদবও পরের মৌসুমে দল ছাড়তে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে। এমনকি সূর্যকুমার যাদবকে আর এক ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বর প্রস্তাবও দিয়ে ফেলেছেন রিপোর্ট অনুযায়ী। তবে সেই দলটি হলো গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তবে কেকেআরের তরফে সূর্যকুমার যাদবকে অধিনায়ক হওয়ার জন্য বেসরকারিভাবে প্রস্তাবও দেওয়া হয়েছে। তবে এই বিষয়েও কোনো নিশ্চয়তা নেই। তাই গোটা বিষয়টি নিয়েই এবার ক্রিকেট মহলে ধোঁয়াশা রয়েছে। তবে সেটা আর কিছুদিনের মধ্যেই জানতে পারা যাবে। তাই এবার সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।